সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমদের দুটি কোর যখন বাইসানে অপারেশন পরিচালনা করছে, তখন আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন কোর দুটি ফাহলে অবস্থান করছিল। বাইসান ও তাবারিয়া অপারেশন সমাপ্ত হওয়া পর্যন্ত তারা ফাহলে অবস্থান করেন, এই কারণে যে যদি সুরাবিলের সাহায্যের প্রয়োজন হয়। বাইসানের পর তাবারিয়া বিজয় সফলভাবে সম্পন্ন হলে জর্ডানে রোমানদের পক্ষ থেকে আর কোনো হুমকি আসার সম্ভাবনা ছিল না। এই অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিকে ইমেসা শহরে অভিযান পরিচালনার উদ্দেশ্যে ফাহল ত্যাগ করেন। এটি 635 খ্রিস্টাব্দের মার্চ মাসের প্রথম দিককার ঘটনা। দামেস্কের কয়েক মাইল পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে একটি তৃণময় সমতল ভূমি রয়েছে, ইসলামের ইতিহাসে যার নাম মার্চ ও রোম অর্থাৎ রোমান উদ্যান। আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমেসার দিকে যাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে ফাহল থেকে এই সমতল ভূমির দিকে যাত্রা করেন। আমরা পূর্ববর্তী ভিডিওতেই বলেছি, ওই সময় দামেস্কে অবস্থান করছিল ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন মুসলিম কোরটি। তারা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল এবং তাদের উপর সহসা কোনো হুমকি আসার আশঙ্কা ছিল না। কিন্তু রোমান উদ্যানে পৌঁছে আবু ওবায়দা ও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রোমান বাহিনীর সাক্ষাৎ লাভ করেন। ঘটনা হচ্ছে, বাইসান ও তাবারিয়া অভিযানের কথা শুনে রোমান সম্রাট হেরাক্লিয়াস ধারণা করেন মুসলিমরা তাদের পরবর্তী কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে জর্ডান ও ফিলিস্তিনকে নির্বাচিত করেছে এবং তারা বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের ব্যাপারে আগ্রহী নয়। তিনি আরও জানতে পারেন সুরাহবিলের নেতৃত্বে মুসলিম বাহিনীর একটি দুর্বল কোর দামেস্কে মোতায়েন রয়েছে, যাদের মধ্যে কোনো আক্রমণাত্মক তৎপরতা নেই। এই অবস্থায় সম্রাট দ্রুত অভিযান পরিচালনা করে দামেস্ক পুনর্দখলের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি থিওডোরাস নামে জনৈক জেনারেলের কমান্ডে একটি রোমান বাহিনী প্রেরণ করেন, দ্রুত অগ্রসর হয়ে দামেস্ক আক্রমণ করে মুসলিমদেরকে পরাজিত করার জন্য। বাহিনীটি রাজধানী অ্যান্টিওক হতে যাত্রা করে বৈরুত হয়ে পশ্চিম দিক থেকে দামেস্কের দিকে অগ্রসর হতে থাকে। থিওডোরাসের বাহিনী যাত্রা শুরু করার পরপরই হেরাক্লিয়াস জানতে পারেন আবু ওবায়দার নেতৃত্বে মুসলিমদের দুটি কোর ফাহল ত্যাগ করে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। হেরাক্লিয়াস ধরেই নেন মুসলিমদের এই দলটি দামেস্কের দিকে যাচ্ছে, আর তিনি এটাও অনুমান করেন যে আবু ওবায়দা ও থিওডোরাস প্রায় একই সময়ে দামেস্কে উপস্থিত হবেন। ফলে থিওডোরাসের একার পক্ষে আর শহরটি পুনর্দখল করা সম্ভব হবে না। এই অবস্থায় সম্রাট থিওডোরাসের শক্তি বৃদ্ধির লক্ষ্যে ইমেসায় অবস্থিত রোমান বাহিনীর